আইসিডিএস 2026 এটি একটি মেয়েদের জন্য সুবর্ণ সুযোগের চাকরি এবং এখানে মূলত 3টে পদে নিয়োগ হয়। তোমরা ইতিমধ্যে তা জেনেছো, কিন্তু এই 3টে পদের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি, এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, পরীক্ষা পদ্ধতি কি হয়, 3টের বেতন কাঠামো কি থাকে এবং সর্বোপরি কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা নিয়ে তোমরা অনেকেই কনফিউশনে রয়েছো। তো সেটা অবশ্যই দূর করব এবং পাশাপাশি আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তরও দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মেয়েদের জন্য যে শুধুমাত্র নির্দিষ্ট একটি চাকরি, সেটি হচ্ছে আইসিডিএস, এবং এই আইসিডিএস সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি তোমার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতেই দিয়ে যাব। তো চলো প্রতিটা বিষয় এবং শেষ পর্যন্ত খুব পুঙ্খানুপুঙ্খভাবে শোনো এবং দেখো, এবং অবশ্যই কোনো জায়গায় সমস্যা হলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে আইসিডিএস। আইসিডিএস কি? আইসিডিএস হচ্ছে এর ফুল ফর্ম ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এবং অবশ্যই এটা যদি আমরা বাংলা করি তাহলে পাই সুসংহত শিশু বিকাশ প্রকল্প। এবং এটি মূলত একটি ভারত সরকারের প্রকল্প, যে প্রকল্পটি তোমাদের শুরু হয়েছে 1975 সালে, এবং এই প্রকল্পের মূল কাজই হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশুদের দেখাশোনা করা এবং গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা, এদের নিয়ে মূলত কাজটা। কি কি কাজ তাদের দেখতে হয় না, তাদের পুষ্টি ঠিক আছে কিনা, তাদের স্বাস্থ্য ঠিক আছে কিনা, এবং প্রাথমিক শিক্ষা সেটা সঠিকভাবে পরিচালনা করা। তাহলে মূলত এদের কাজ হচ্ছে নারী এবং শিশুদের নিয়ে, এবং শিশু বলতে অবশ্যই সদ্যজাত থেকে 6 বছর বয়স পর্যন্ত, এবং নারী বলতে গর্ভবতী এবং স্তন্যদানকারী মা, মানে সদ্য প্রসব হয়েছে এমন মা, তাদের পুষ্টি, স্বাস্থ্য এবং প্রাথমিক শিক্ষা, এই 3টে বিষয় পর্যালোচনা করাই হচ্ছে এই আইসিডিএস এর মূল কাজ। এবার তোমরা জানো যে এই আইসিডিএস কিন্তু প্রথমেই যেটা বললাম যে ভারত সরকারের প্রকল্প। তাহলে রাজ্যে কিভাবে পরিচালনা হয়? রাজ্যে পরিচালনা করে পশ্চিমবঙ্গ নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর। এই নিয়োগটাও কিন্তু কিছুটা এর মাধ্যমেই নিয়োগ হয়। তো চলো সমস্ত বিষয়টাই দেখব। তো তোমরা ইতিমধ্যে জেনেছো যে এই আইসিডিএস এর মূলত 3টে স্তম্ভ। প্রথমে যেটা হচ্ছে সেটা সুপারভাইজার, তারপরে হচ্ছে ওয়ার্কার, এবং তারপর হচ্ছে হেল্পার। সুপারভাইজার মানেই হচ্ছে কি তদারকি করা বা পর্যবেক্ষণ করা। তাহলে এক্ষেত্রেও তাই, এক্ষেত্রেও আইসিডিএস এর সুপারভাইজার যারা, তাদের কাজই হচ্ছে পর্যবেক্ষণ করা, তদারকি করা। কাদের তদারকি করবে না, বিভিন্ন যে আইসিডিএস কেন্দ্রগুলো রয়েছে তাদের তদারকি করা, তাদের পর্যবেক্ষণ করা। পরবর্তী ওয়ার্কারদের কাজ কি? ওয়ার্কারদের সরাসরি কাজই হচ্ছে ওই যে আইসিডিএস কেন্দ্র, সেই কেন্দ্রটার পরিচালনা করা। মানে একটা আইসিডিএস কেন্দ্র, সেই কেন্দ্রটা ঠিক কিভাবে চলবে তার পরিচালনা করার দায়িত্বই হচ্ছে ওয়ার্কারের। হেল্পারের কাজ কি? এই ওয়ার্কারকে সাহায্য করাই হচ্ছে হেল্পারের কাজ। আশা করছি এই 3টে বিষয় ক্লিয়ার হলো। এরপর আমরা দেখে নেব যে এই 3টে পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়সসীমা কি লাগছে, বেতন কাঠামো কি লাগছে, এবং ঠিক কি কাজ তোমাকে করতে হবে। তো প্রথমেই যেটা বলবো সেটা সুপারভাইজারের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক পাস। যে কোনো বিষয়ে স্নাতক পাস হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, তা সে সায়েন্স হোক, আর্টস হোক বা কমার্স হোক। হ্যাঁ, কোনো অ্যাপিয়ারিং স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে না, আমি গতবারের নোটিফিকেশান অনুযায়ী বলছি। ঠিক আছে, যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে তারাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট লাগছে না। আশা করছি অনেকের প্রশ্নের উত্তর পেলে। এরপর আমি যাব বয়সসীমা হচ্ছে 44 বছর। তোমরা জানো যে
বর্তমান সরকার ঘোষণা করেছে সমস্ত চাকরির ক্ষেত্রে 5 বছর বয়স বৃদ্ধি করা হলো। তো এই 44 বছরটা অবশ্যই 5 বছর বয়স বৃদ্ধি করে, এবং এটা ইউআরদের জন্য। এসসি এসটিদের জন্য 49 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি প্রার্থীরা 47 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এবং বেতন কাঠামো কি থাকবে? বেতন কাঠামো এই সুপারভাইজার পদে ঢুকে তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে 37,000 টাকা। তোমার কাজ কি থাকবে? কাজ থাকবে একাধিক আইসিডিএস যে কেন্দ্রগুলো রয়েছে তাদের পর্যবেক্ষণ করা, বিভিন্ন রিপোর্ট তৈরি করা, এবং যে সরকারি প্রকল্পগুলো আসে সেগুলো সঠিক বাস্তবায়ন করা। এই হচ্ছে সুপারভাইজারের মূলত কাজ। এরপর আমরা যাব হচ্ছে তোমার কর্মী বা ওয়ার্কার। ওয়ার্কারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। বয়সসীমা কি থাকবে? 40 বছর। এই 40 বছরটা অবশ্যই 5 বছর অ্যাড করে, এবং এটা ইউআরদের জন্য। এসসি এসটি প্রার্থীরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, এবং ওবিসি প্রার্থীরা তোমার 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই ফ্রেশার্সরাও কিন্তু আবেদন করতে পারবেন, অবিবাহিত মহিলারাও আবেদন করতে পারবেন। বেতন কাঠামো কি থাকবে? বেতন কাঠামো হচ্ছে ঢুকে 10,000 টাকা মাইনে। এবং বলে রাখি, এই যে কর্মী পদে পোস্টিং হবে তোমার জেলা, যে তুমি যে ব্লকে বাস করো সেই ব্লকের কোনো সেন্টারে, অর্থাৎ তোমার বাড়ির কাছাকাছি কোনো সেন্টারে কিন্তু তোমার পোস্টিং হবে। এবং অবশ্যই তুমি এই কর্মী থেকে সুপারভাইজারে তুমি পদোন্নতি পাবে। একটা নির্দিষ্ট টাইমের পর অবশ্যই তোমার প্রমোশন হবে যদি তোমার গ্র্যাজুয়েশন করা থাকে। আশা করছি এই বিষয়টাতেও ক্লিয়ার হলো। এদের কাজ কি থাকে? এদের কাজ থাকে মূলত শিশু, গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা, তাদের স্বাস্থ্য, পুষ্টি এবং প্রাক প্রাথমিক শিক্ষা, অর্থাৎ যে প্রি প্রাইমারি আমরা শিক্ষার কথা বলি, সেটা কিন্তু পর্যালোচনা করা, পরিচালনা করা, সমস্ত দায়িত্বই থাকে কিন্তু এই ওয়ার্কারের ওপর। এবং অবশ্যই করে বিভিন্ন যে রিপোর্ট তৈরি করা, সেটার দায়িত্বও থাকে কর্মীর ওপর। এরপর আমরা যাব হেল্পারে। হেল্পারের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী পাস, এবং বয়সসীমা হচ্ছে 40 বছর। অবশ্যই এটা 5 বছর অ্যাড করে ইউআরদের জন্য। এসসি এসটি প্রার্থীরা 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং ওবিসি প্রার্থীরা 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বেতন কাঠামো থাকবে 8,000 টাকা, এবং একইভাবে এটাও ওই কর্মীর মতনই আপনার বাড়ির কাছাকাছি কোনো সেন্টারে আপনি নিয়োগ পাবেন। এক্ষেত্রেও কিন্তু অবিবাহিতা মহিলারা অ্যাপ্লাই করতে পারবেন, ফ্রেশার্স ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবেন। হেল্পার থেকে একটা নির্দিষ্ট সময় পরে প্রমোশন পেয়ে কর্মী হতে পারবেন, এবং সেখান থেকেও আবারও প্রমোশন পেয়ে সুপারভাইজার হতে পারবেন যদি আপনার শিক্ষাগত যোগ্যতাটা স্নাতক থাকে। এরপরে আমরা দেখব যে কি কাজ হয় এদের মূলত কাজ হচ্ছে আইসিডিএস যে ওয়ার্কার রয়েছে তাদের সাহায্য করা, এবং ওই যে পুষ্টির বিষয়টা, তার মানে রান্না করা খাবার দেওয়া হয়, সেই খাবারটা রান্না করার দায়িত্বও থাকে এই হেল্পারের ওপর। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয়, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এরপর আমরা একটু এক ঝলকে এই বিষয়টা দেখে নেব। তাহলে প্রথমেই যেটা বলছি, শিক্ষাগত যোগ্যতা সুপারভাইজারের জন্য থাকছে, শিক্ষাগত যোগ্যতা সুপারভাইজারের জন্য থাকছে স্নাতক, ওয়ার্কারের জন্য থাকছে মাধ্যমিক, এবং হেল্পারের জন্য থাকছে 8ম শ্রেণী পাস। বয়সসীমা থাকছে সুপারভাইজারের জন্য 44 বছর, ওয়ার্কারদের জন্য 40 বছর, এবং হেল্পারদের জন্য 40 বছর। বেতন কাঠামো সুপারভাইজারদের জন্য থাকছে 37,000 টাকা, ওয়ার্কারদের জন্য থাকছে 10,000 টাকা, এবং হেল্পারদের জন্য থাকছে 8,000 টাকা। কাজের প্রকৃতি কি থাকছে? সুপারভাইজারদের প্রধান কাজ থাকছে তদারকি ও পরিচালনা করা, ওয়ার্কারদের কাজ থাকছে সরাসরি পুরো আইসিডিএস কেন্দ্রটাকে পরিচালনা করা, এবং হেল্পারদের কাজ হচ্ছে প্রতিদিন সাহায্য করা ওয়ার্কারদের। এই হচ্ছে বিষয়। এরপর আমি যাব পরীক্ষা পদ্ধতির বিষয়টাতে। তো পরীক্ষা পদ্ধতিতে প্রথমেই বলবো সুপারভাইজার এই যে পদ, এতে কিন্তু নিয়োগ করে এখন WBPSC।
প্রথম 2019 সালে WBPSC ICDS সুপারভাইজার নিয়োগ করে। তার আগে পর্যন্ত অর্থাৎ 2015-তে এই নতুন নিয়মটা আসে, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও পরীক্ষা দিয়ে বসতে পারবে, সুপারভাইজার হতে পারবে। তার আগে পর্যন্ত কিন্তু এই পদোন্নতি বা প্রমোশন এই বিষয়টাই ছিল। তো 2019-এ প্রথম পরীক্ষা হয়, যেখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটরাও সরাসরি সুপারভাইজার পদে পরীক্ষা দেবার সুযোগ পায়। এবং এবারেও যেটা হবে সেটাও অবশ্যই ফ্রেশার্স ক্যান্ডিডেটরা সরাসরি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং সুপারভাইজার হতে পারবে। এবং এর পরীক্ষা স্তর কি থাকে? পরীক্ষা স্তর একটা প্রিলি পরীক্ষা থাকে, তারপরে মেন্স হয়, তারপরে ইন্টারভিউ হয়। এবং তার যে কাঠিন্য, অবশ্যই স্নাতক স্তরে যেহেতু শিক্ষাগত যোগ্যতা থাকে, তাই প্রশ্নের মানও স্নাতক স্তরেই আসে। অপরদিকে আমি যদি ওয়ার্কার হেল্পার বলি, এই ওয়ার্কার হেল্পার এক একটা জেলা থেকে নোটিফিকেশান বেরোয় এবং সেই অনুযায়ী পরীক্ষা হয়। আমরা লাস্ট যদি দেখি 2024 সালে হঠাৎ করে এই পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা ওঠে এবং হুগলি জেলায় প্রথম এর ফর্ম ফিল আপ হয় এবং পরীক্ষাও হয়। তার রেজাল্ট আজ পর্যন্ত এখনো প্রকাশিত হয়নি। তো আস্তে আস্তে এই নতুন সরকার যেহেতু এসেছে, অবশ্যই করে সমস্ত জেলাতেই নোটিফিকেশান বেরোবে এবং পরীক্ষা হবে। তো পরীক্ষাতে কি থাকে? সাধারণত একটা লিখিত পরীক্ষা হয় এবং একটা ইন্টারভিউ হয়। এবং প্রশ্নের মান কেমন থাকে? ওয়ার্কারের জন্য মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকে, হেল্পারদের জন্য 8 স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকে। এরপর আমরা একটু দেখে নেব যে ঠিক কি কি বিষয় পড়তে হয়। ICDS সুপারভাইজারের জন্য যে প্রিলি পরীক্ষাটা হয়, সেখানে প্রধানত থাকে জিকে থাকে, ম্যাথ থাকে, আর থাকে রিজনিং। এবং অবশ্যই করে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কিছু প্রশ্ন থাকে। এটা ICDS এর প্রিলির কথা বললাম। মেন্স ডেসক্রিপটিভ হয় এবং প্রিলির প্রশ্ন কিন্তু বাংলা ইংরাজি দুই ভাষাতেই হয়, নেগেটিভ মার্কিং রয়েছে। অপরদিকে আমি যদি ওয়ার্কার হেল্পারে যাই, ওয়ার্কার হেল্পারে জিকে থাকে, অঙ্ক থাকে এবং তার সাথে বাংলা ইংরাজিও থাকে। তবে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার্স দেখো, কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে বাংলার সেই রকমভাবে প্রশ্ন থাকে না, ইংরাজি সেই রকমভাবে প্রশ্ন থাকে না। আবার কোনো কোনো জেলায় দেখবে বাংলা ব্যাকরণের প্রশ্ন রয়েছে, ইংলিশ গ্রামারের প্রশ্ন রয়েছে এবং অঙ্কও রয়েছে। আবার কিছু কিছু জেলায় দেখবে অঙ্ক নেই। তো যদি আমি অফিসিয়াল সিলেবাসের কথা বলি, সেখানে কিন্তু দেওয়াই রয়েছে অঙ্ক থাকবে, জিকে থাকবে এবং বাংলার একটা প্রবন্ধ রচনা থাকবে। সেটা ওয়ার্কারের ক্ষেত্রেও থাকবে, সেটা হেল্পারের ক্ষেত্রেও থাকবে। ক্লিয়ার? তাহলে যদি মূলত আমরা তিনটে বিষয় অর্থাৎ ওয়ার্কার, হেল্পার এবং সুপারভাইজার, এই তিনটে বিষয় একসাথে প্রিপারেশন কেউ করতে চায়, তাহলে অবশ্যই করে তাকে ম্যাথ পড়তে হবে, রিজনিং পড়তে হবে, জিকে পড়তে হবে এবং এই যে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কিছু প্রশ্ন পড়তে হচ্ছে। ওইদিকে ওয়ার্কার এবং হেল্পারের জন্য এক্সট্রা যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে বাংলার প্রবন্ধ রচনা এবং বাংলা ব্যাকরণ, ইংরাজি ব্যাকরণ। এই বিষয়গুলো পড়লে আমার তিনটে পদের জন্যই কিন্তু আমি প্রিপেয়ার হতে পারবো। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার আর একটা বিষয় আমি বলবো, সে বিষয়টা হচ্ছে এই যে তোমাদের সুপারভাইজার পদ, এই সুপারভাইজার পদটা কিন্তু রাজ্য সরকারি একটি পদ এবং এই পদে অবশ্যই করে রিটায়ারমেন্টের পরে তুমি পেনশন পাবে এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তার সমস্তটাই পাবে। অপরদিকে ওয়ার্কার হেল্পার, এই দুটো পদে কিন্তু তুমি রিটায়ারমেন্টের পরে, রিটায়ারমেন্ট ওদের হয় 65 বছরে, কিন্তু রিটায়ারমেন্টের পরে তোমার যে পেনশন সিস্টেম সেটা থাকবে না, তুমি এককালীন একটা টাকা পাবে। যেমন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার্কাররা 5 লাখ টাকা মতো পায়, আই এম নট শিওর, বাট মনে হয় যে 5 লাখ টাকা মতো পায় এবং হেল্পাররা 3 লাখ টাকা মতো পায় এককালীন। ঠিক আছে? তো এটা কখনোই ওই যে সরকারি সুযোগ সুবিধা পাওয়া সেটা সম্ভব নয়। তবে কি ওয়ার্কার আর হেল্পার হিসাবে যদি তুমি একবার ঢুকতে পারো এবং তোমার শিক্ষাগত যোগ্যতা যদি গ্র্যাজুয়েশন থেকে থাকে, তাহলে তুমি কিন্তু প্রমোশনের ভিত্তিতে সুপারভাইজার হওয়ার একটা সুযোগ তোমার কাছে থাকবে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হলো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারো।
এরপরে আমরা অবশ্যই বলবো, যদি তোমরা আমাদের হাত ধরে প্রিপারেশান নিতে চাও, আমাদের আইসিডিএস সুপারভাইজারের জন্য একটা আলাদা ব্যাচ রয়েছে। আর যদি তোমরা সব কিছুই একসাথে নিতে চাও, অর্থাৎ সুপারভাইজার, ওয়ার্কার এবং হেল্পার, এই 3টে পদের জন্যই একসাথে প্রিপারেশান নিতে চাও, তার জন্য আমাদের একটা আইসিডিএস অল ইন ওয়ান ব্যাচ এনেছে। তো সেই ব্যাচে নিজের নাম এনরোল করতে পারো। কিভাবে করবে? অবশ্যই করে আমাদের বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপটা ডাউনলোড করার পরে তোমরা রেজিস্ট্রেশন করবে, লগ ইন করবে। তারপরে এই যে 3টে লাইন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা কম্পিটিটিভ সিলেক্ট করবে। কম্পিটিটিভ সিলেক্ট করলে, কম্পিটিটিভ সিলেক্ট করার পরে তোমরা পেড কোর্সে যাবে। পেড কোর্সে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে WBPSC। সেই WBPSCর মধ্যে যদি তোমরা যাও তাহলে আইসিডিএস অল ইন ওয়ান এই ব্যাচটাও তোমরা দেখতে পাবে। তো সেখানে তোমরা বাই নাও করবে এবং অবশ্যই করে আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবে স্পেশাল ডিসকাউন্ট। এবং তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে তাহলে আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং যদি মনে করো যে আমাদের ব্যাচে এনরোল করবে তাহলে অবশ্যই করতে পারো। আগামীকাল থেকে তোমাদের কিন্তু পেড ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। তো সবাইকে বলবো ভালোভাবে প্রিপারেশান নাও। যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।